জাতীয় সংসদ ভবনের এলডি হলে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দিনের সংলাপ চলছে। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী আরিফ জামাল। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। আরিফ, জানাবেন সেখান থেকে কি অবস্থা? বৃহস্পতিবার প্রথম সংলাপটি হয়েছিল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাথে। সেই বৈঠকের পরে আজকে দ্বিতীয় দিনের বৈঠকটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে 9:30টার কিছু পরে। আজকে দুইটি বৈঠক রয়েছে। দুইটি বৈঠকের প্রথম বৈঠকটি যেটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে, সেটি শুরু হয়েছে খেলাফত মজলিসের সঙ্গে। আপনি জানেন খেলাফত মজলিসের সঙ্গে যে বৈঠকটি শুরু হয়েছে সেই বৈঠকটি ঘন্টা দেড়েক থেকে দুয়েক চলবে। খেলাফত মজলিসের পক্ষে আহমেদ আব্দুল কাদেরের নেতৃত্বে তাদের 9 সদস্যের প্রতিনিধি দলের এখানে অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু আমরা যতটুকু দেখেছি 7 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত হয়েছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এর বাইরে ঐক্যমত্য কমিশনের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সহসভাপতি, ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি ঐক্যমত্য কমিশনের নেতৃত্ব দিচ্ছেন। এই বৈঠকে আরও রয়েছেন ঐক্যমত্য কমিশনের পক্ষে ডক্টর বদিউল আলম মজুমদার, সাফরাজ চৌধুরী, ডক্টর ইফতেখারুজ্জামান চৌধুরী। আমরা শুরুতে একটু বক্তব্য নিয়েছি, অর্থাৎ সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ বলেছেন যে তারা বিভিন্ন এই যে কমিশনগুলো যে হয়েছে, সংস্কার কমিশনগুলো যে মতামত দিয়েছে, সেই মতামতগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের লিখিত মতামত দিয়েছে। সেই মতামতগুলো নিয়ে এবং সংস্কার কমিশনের মতামতগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হবে এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ আশা প্রকাশ করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলাপ আলোচনা হবে এই সংস্কার প্রক্রিয়া নিয়ে, সার্বিক সংস্কার প্রক্রিয়া নিয়ে, সেই আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্য পৌঁছানো সম্ভব। তিনি সেই আশাবাদ ব্যক্ত করছেন। আজকে যেই খেলাফত মজলিসের পক্ষে আহমদ আব্দুল কাদের, তিনি বলছেন যে আসলে সংস্কার কমিশনগুলো যে প্রতিবেদনগুলো জমা দিয়েছে বা যে সুপারিশগুলো জমা দিয়েছে, সেই সুপারিশগুলোর অনেকগুলোর সাথেই তারা একমত। কিছুগুলোর সাথে রয়েছে তাদের কিছুটা দ্বিমত রয়েছে, কিছু সুপারিশের সাথে তারা আসলে আংশিক একমত। সেই বিষয়গুলো নিয়ে তারা তাদের মতামত দিয়েছেন এবং আজকের বৈঠকেও সেই মতামতগুলো তুলে ধরবেন। আর আজকে 11টা থেকে দ্বিতীয় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে যে বৈঠকটি, সেটি 11টায় শুরু হওয়ার কথা এবং সেই বৈঠকের পরে নিশ্চয়ই আমরা সেই বৈঠকের বিষয়ে জানতে পারবো, অথবা এখন যে বৈঠকটি চলছে খেলাফত মজলিসের সঙ্গে, সেই বৈঠকের পরে যদি খেলাফত মজলিসের পক্ষ থেকে কোনো বক্তব্য রাখে তাদের যে প্রতিনিধি দলের প্রধান মহাসচিব আহমদ আব্দুল কাদের, তাহলে আমরা আসলে জানতে পারবো যে আজকের এই বৈঠকে, এই কিছুক্ষণ আগে যে বৈঠকটি শুরু হয়েছে সেই বৈঠকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, তারা কি মতামত দিয়েছেন বা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে। কবিতা।